17 বছর বয়সী কিশোর নিকিতা ক্যাসাপের নিষ্পাপ চেহারা দেখে কে বলবে নির্বিকারভাবে নিজের বাবা মাকে গুলি করে খুন করেছে সে। এটুকু শুনেই অবিশ্বাস্য ঠেকছে, ঘটনা আরো গভীর। বাবা মার সাথে আমেরিকার উইসকনসিনে বসবাস করত নিকিতা। জীবনযাত্রা আর 10টি কিশোরের মতো হলেও সে ছিল অসুস্থ এক পরিকল্পনার অংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার উদ্দেশ্যে দুর্ধর্ষ এক সন্ত্রাসী দলে যোগ দিয়েছিল সে। হত্যা পরিকল্পনার একটি ক্ষুদ্র অংশ হিসেবে গেল 11 ফেব্রুয়ারি বাবা ডোনাল্ড মেয়ার ও মা তাতিয়ানা ক্যাসাপের মাথায় ও শরীরে চালায় একাধিক গুলি। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর তদন্তে উঠে এসেছে এই রোমহর্ষক তথ্য। প্রায় 2 সপ্তাহ ধরে স্কুলে অনুপস্থিত ছিল নিকিতা। শঙ্কিত হয়ে তাকে খুঁজতে মিলওয়াকি অঞ্চলে তার বাসায় যায় স্কুল কর্তৃপক্ষ। বাড়িতে তাকে খুঁজে না পেলেও স্তম্ভিত হয়ে আবিষ্কার করে ওই কিশোরের বাবা মার মরদেহ। মরদেহ উদ্ধারের পর তাকে খুঁজতে শুরু হয় জোর তল্লাশি। সেদিনই ধরা পড়ে অভিযুক্ত নিকিতা। কারাগারে নেয়ার পর মুঠোফোনে তল্লাশি করে যা পাওয়া যায় তা ঘুরিয়ে দেয় পুরো ঘটনার মোড়। অর্ডার অফ 9 অ্যাঙ্গেলস নামের একটি নাৎসিপন্থী দলের হয়ে কাজ করছিল সে। ফোন ঘেটে স্বৈরশাসক অ্যাডলফ হিটলারকে নিয়ে প্রশংসামূলক পোস্ট কমেন্ট তো বটেই, পাওয়া যায় ইহুদি বিরোধী বহু লেখালেখি। ইসরায়েলকে সহায়তা করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে হত্যার বিশাল এক পরিকল্পনা আঁটছিল গোষ্ঠীটি। এই হত্যার ঘটনায় তার বিরুদ্ধে আনা হয়েছে 7টি গুরুতর অভিযোগ। বাবার গাড়ি, পিস্তল, 4টি ক্রেডিট কার্ড, মূল্যবান গয়না ও কমপক্ষে $14,000 নিয়ে পালাচ্ছিল সে। ক্যানসাস অঞ্চল অতিক্রম করার আগে সন্দেহজনক গতিবিধির কারণে ধরা পড়ে নিরাপত্তা বাহিনীর কাছে। আদালতে পেশ করা নথিতে জানা যায় আরও চাঞ্চল্যকর তথ্য। বাবা মাকে হত্যার পরিকল্পনায় গোপনে রাশিয়ার কিছু মানুষের সহায়তা নিয়েছিল সে। এমনকি তাদের থেকে একটি ড্রোন ও বিস্ফোরক কেনার জন্য প্রদান করে অর্থ। হত্যার পরবর্তী পরিকল্পনা অনুযায়ী পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ইউক্রেনের সীমানার দিকে যাচ্ছিল সে। যদিও এ ঘটনার দায় এখনো স্বীকার করেনি অভিযুক্ত কিশোর নিকিতা ক্যাসাপ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।